স্কুলের পোলা পাইনরা শস্যা বেলেরা কি জানি কয় কাশফুল ছিঁড়তাছে। কয়া তুমি কি সুন্দর খেলাধুলা করতেছে এই বৃষ্টিতে। জোরে নামলে যায় একটু মাঠে যায় গোসল করতাম, জোরেই নামে না, কাশফুলগুলি ছিঁড়তেছে। রোদ উঠলে কাশফুলগুলো বেশি সুন্দর লাগে। তো বন্ধুরা, এই যে মুরগির মাংসগুলো আজকে ভেজে নেব দুপুরের জন্য, খাবারের জন্য সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আজকে এই মুরগির মাংস ভাজা আর ডাল, কারণ আমার শরীরটা ভালো না, মনটা ভালো না। আমার ভাইয়ের বউ হাসপাতালে ভর্তি। তো তোমরা সবাই দোয়া করো, কয়দিন পর পরই অসুস্থ হয়ে যায়। তো রান্না বাড়া করে দেখি যেতে পারি কি না। অনেক দূরে, তো একটু সময় লাগবে। তো কী করব, যাব দেখতে। আর তোমরা সবাই একটু দোয়া করো। আমি সকালে শুনছি, এই জন্য তোমাদের এখন বললাম। তো বন্ধুরা, আমি এখন অল্প কয়টা ভাত খেয়ে যাব হাসপাতালে। হাসপাতালটা বন্ধুরা অনেক দূর, তো ওইখানে যাব। আর আমি খিদা সহ্য করতে পারি না। মনে করো আমার খিদা লাগলে আমার শরীরের হাত পাও কাঁপনি উঠা যায়। তো আমি অল্প কয়টা ভাত খেয়ে আল্লাহর নাম নিয়ে যাব। আর ওইখানে যে মনে করো যদি তোমাদের আমি, আমার ভাইয়ের বউ তো মনে করো আসে না, এই ক্যামেরার সামনে আসে না, তারপরও মনে করো তোমাদের হাসপাতালটা একটু দেখাবো। আর ক্যামেরার সামনে তো আসে না, আর অসুস্থ মানুষ, এই জন্য। তো তোমরা আমার সাথেই থেকো। আর আমি যে ভাত কয়টা খেয়ে ডাল দিয়ে তারপর চলে যাব। তো বন্ধুরা আমার সাথেই থাকো। বন্ধুরা, আমি শুনছি দুপুরবেলা, আর যদি সকালে কালকে ভর্তি করেছিল, যদি সকালে শুনতাম তাহলে আমি সকালেই চলে যেতাম। কিসের রান্না বাড়া, তো আগে হলো রুগী। আর মনে করো এই জন্য আমি একটুখানি রান্না করার পর এই মাংস রান্না করবো, ওই টাইমে খবর আইছে, এই জন্য কিছু আর রান্নাম না। তো যা রাঁধছি আলহামদুলিল্লাহ এটা দিয়েই খাবো, এটা দিয়ে সবাই খেয়ে চলে যাব। তো বন্ধুরা, আমি জানতাম না সকালে কালকে নিয়ে ভর্তি করছে, তো আমি আজকে দুপুরে শুনছি, এই জন্য আমার কিছু রান্না বাড়া হাতে উঠে নাই। তো মুরগির মাংসটা ভাজছি আর ডাল রান্না করছি, এটা দিয়ে আজকে খেয়ে নিব। আগে হয়েছে রুগী, পরে খাওয়া দাওয়া। রুগী বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ সব কিছুই সবসময় খাওয়া যাবে। বন্ধুরা, তোমরা সবাই দোয়া করো। এই তো বন্ধুরা, আমরা গাড়িতে উঠেছি। এখন থেকে হাসপাতালে যাই নাই, এখনও রাস্তায় আছি। তো যাব। হ্যাঁ, এই যে হ্যাঁ, এই যে নামলাম এই মাত্র গাড়ির থেকে। এখন হাসপাতালের ভিতরে যাবো, রাস্তায় আছি। এই সাইড করে আটো। এই তো হাসপাতালের সামনেই আছি। যাও যাও যাও। হাসপাতালের জিনিস বিক্রি করা হয়, এই যে যারা হাসপাতালে থাকে এগুলা সব কিনে নেয়। প্লাস্টিকের জিনিসপত্র, পাটি, বালিশ, সব কিছু। ও উল্টা পাল্টা রাস্তা নামা হেলাইছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, কালকে আমি ভিডিও বানাইছি, যাই বানাইছি অল্প হয়েছে। তো কালকে রাত্রে দিনে দুপুরে 1টা দিকে শুনছি আমার ভাইয়ের বউ অসুস্থ, হাসপাতালে ভর্তি। তো বন্ধুরা, কি আর করবো, ভিডিও বানাইতে পারি নাই। তা যে রান্নাটা করছি ওটুকি বানাইছি। আর হাসপাতালে গেছি, হাসপাতালের ভিডিওটুক বানাইছি, তোমাদের সাথে কালকে শেয়ার করতে পারি নাই, অনেক রাত হয়ে গেছে আস্তে আস্তে। এই জন্য
তো এই তো আজকে দুপুরে আবার এই কী রান্নবো তোমাদের সাথে শেয়ার করব, আর তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কী রান্না করব। আর কালকে হাসপাতালে গেছি আমার ভাইয়ের বোর জন্য, ভিডিও ছাড়তে পারি নাই, তো ওইটাও মিলিয়ে আজকে ছেড়ে দিব। তো বন্ধুরা, একদিন ভিডিও দেখতে পারি নাই বলে হাসপাতালে দৌড়াইছি। কত মানুষের কত রকমের বিপদ আপদ থাকতেই পারে, তাই না? তো একদিন যদি মানুষের না দেখে, না কমেন্ট করে, এই জন্য কি খারাখারি মানুষ ভুলে যেতে পারে বলো? তো একদিন মানুষ অসুস্থ থাকতে পারে বা ভালো থাকতে পারে না, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো আমরা তো কাউরে ভুলে যেতে পারি নাই, দেখা যাবে কাউরে আমরা ভুলে যেতে পারি নাই। কারণ এই বিপদ আপদ সব কিছুই নিজের পরিবাররা যেমন এরকম মনে করো, তোমরাও আমার কাছে এরকম। তো এটাই মনে করবো যে মানুষের বিপদ আপদ দেখবো না আমরা সবসময়, যারই বিপদ থাক আল্লাহ যেমন না রাখে। আর হয় মানুষ দুনিয়াতে বেঁচে থাকলে বিপদ আপদ বলতে হয়। তো বন্ধুরা, আমরা এরকম চাই না কারোর বিপদ আপদ বা অসুখ বেমার হোক, সবাইকে আল্লাহ ভালো রাখুক। তো আমরা সবসময় ইনশাল্লাহ সবাই পাশেই থাকবো। তো এই যে একদিন দুই দিন মানুষ না আসলে সমস্যার কারণে এই ভুলা যায় মানুষরে, তো এটা কোনো ঠিক না, ভুলা যাওয়া উচিত না। হয়তো কোনো চিন্তা করতে পারে যে না, হয়তো এই আপুটার কোনো একটা সমস্যা হয়েছে বা বিপদ আপদ হয়েছে, আজকে আমার ভিডিওটা দেখতেছে না, না দেখুক কালকে দেখবি। কিন্তু আমার মনে এটা নাই বোন, আমার মনে এটা নাই। আমি সবাইকে ভালোবাসি, ভালোবেসেই যাব। আর তোমরা আমার কাছেই থাকো, আমার সাথেই থাকো, আমার কাছে আর আসবা করতে গা, আমার সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আমি দুপুরে রান্না করব ইলিশ মাছ লেবু পাতা দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে। আর কালকে যে আমি হাসপাতালে গেছি ওটুকু দিয়ে দিব। আর আজকে হলো দুপুর, তো আজকে রাত্রে ভিডিওটা দিব। তো আজকে বেশি কিছু রান্না করব না, কারণ মনটা ভালো লাগে না, আগে বাড়ে না। তো এই যে পেঁয়াজ দিয়েই কেটে নিতেছি, পটল আলু দেওয়া ইলিশ মাছ আর হলো লেবু পাতা দিয়া একটা মাছ নরম বেরিয়েছে, ওই মাছটাই রান্না করে নিই। তো এই তো আমার কোটা হয়ে গেল। পান্না আপু আসসালামু আলাইকুম, তুমি আমাকে কমেন্ট করেছো আপু গাছ রান্না মাছ সব কিছু মিলিয়ে খুব সুন্দর হয়েছে। তা আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আর সাপোর্ট করার জন্য। আপু ইনশাল্লাহ আমিও তোমাদের ভিডিও দেখব, সাপোর্ট করব। আর আমাকে কমেন্ট করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো এখানে আমি হলুদ মরিচটা দিয়ে দিব রান্না করার লেগে। মিনি আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? তো আপু তুমি আমাকে জিজ্ঞাসা করছো আপু তুমি কেমন আছো, তোমার বারান্দার গাছগুলো খুব ভালো লাগলো দেখে, বারান্দাটা খুব সুন্দর। মিনি তুমি জার্মানি থেকে আমার ভিডিও দেখো আর আমাকে অনেক ভালোবাসা দাও, অনেক কমেন্ট করো আর আমার ভিডিও দেখে অনেক সাপোর্ট করো মিনি। তো আমার সব আপুরাই ভাইয়ারা দিদি ভাইয়ারা দূরে বা কাছে যারাই আছে সবাই আমাকে সাপোর্ট করে আর সব কিছুই ভালো মন্দ জানায়। তো মিনি তুমিও আমাকে কমেন্ট করেছো, তো আজকে তোমার কমেন্টটা পড়লাম। আর তুমি যদি শুনে থাকো দেখে থাকো। আর আজকে আমার মুগ্ধ পড়াইতেছে না, কারণ আমার একটু সমস্যা, এই জন্য। তো মিনি তোমার কমেন্টটা পড়ে ভালো লাগলো। তো মিনি তুমিও ভালো থাকবে আর তোমার ভিডিওগুলো যখন আসবে তখনই দেখব। তো এই যে আপুরা ভাইয়ারা দেখো আমি আলু পটল এখানে দিয়ে দিলাম। আর আমার আপুরা ভাইয়ারা দূরে ব্যাক আছে নতুন যারাই আমার ভিডিওটি দেখতেছো লাইক কমেন্ট শেয়ার করছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল তোমাদের জন্য। তো আমার ভাবির জন্য সবাই দোয়া করবা, সবার জন্য সবাই দোয়া করবা। তো এই তো লাড়াচাড়া দেওয়া হয়ে গেল। তো এটা কষানো হলে আমি দিয়ে দিব পানি, জালটা বাড়ায় দিলাম। এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম, ইলিশ মাছ আজকে কাঁচাই রান্না করব আলু দিয়ে পটল দিয়ে। তো এভাবে খেতেও খুব ভালো লাগে বন্ধুরা। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে আমার কথা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকো তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা, কারণ আজকে আসি কালকে নেই, হাইক মথের কথা কওয়া যায় না। তো বন্ধুরা আমার কথা যদি তোমরা কোনো কষ্ট পেয়ে থাকো প্লিজ প্লিজ তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। বন্ধুরা ইলিশ মাছ নরম হয়েছিল, তো ভাইঙ্গা আমি লেবু পাতা দিয়ে এটা রান্না করছি। আর লেবু পাতা দেওয়া নরম ইলিশ মাছ রান্না করে এভাবে খেতে খুবই ভালো লাগে, ভাজা ভাজা করে। তো এই যে দেখো আমার এটা রান্না করা হয়ে গেছে লেবু পাতা দিয়ে ইলিশ মাছ ভাঙা। এই তো বন্ধুরা আলু দিয়ে পটল দিয়ে ইলিশ মাছ রান্না করা হয়েছে। তো এই তো আজকে দুপুরের খাবার আমাদের ইলিশ মাছ ডাল। আর ওগুলা কী দেখাবো, এই মাছটা রান্না করলাম এটাই দেখাইলাম। তো এই যে দেখো এই ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে এভাবে রান্না করা খেতে তোমাদের ভাইয়া খুবই পছন্দ করে আর আমারও পছন্দ। তো
তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ।